ঠিক কি হয়েছিল সেই মার্চে যাদবপুর ক্যাম্পাসে? হাত ছিল শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে অশান্তির ঘটনায়। এফআইআর, লুকআউট নোটিশ, গ্রেফতারের পরে জামিনে ছাড়া পাওয়ার পরে ঘণ্টাখানিক সঙ্গে সমানে মুখ খুললেন হিন্দোল মজুমদার। আপনি কি সত্যি ওখানে বসে আপনার এখানকার বন্ধুদের বা জুনিয়র যারা তাদের প্রতি মুহূর্তে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন? এটা কি আদৌ সম্ভব? তার কারণ আমাদের প্রায় 3টে ক্যামেরা সেদিন ছিল, আমরা কেউ জানতাম না যে পরবর্তী পদক্ষেপ মানে কি হতে চলেছে, কেউ জানি না, সবটাই লাইভ এই রাজ্যের মানুষ এবং এই দেশের মানুষ দেখেছে। তো আপনি বাইরে বসে পরিকল্পনা করে এটা সত্যিই কি ঘটিয়েছেন? দেখুন, দেশের মানুষ যদি দেখে থাকে আপনার কথা মতন, তাহলে তো দেশের মানুষই ঠিক করবেন না সেটা। এটা তো সাবজুডিস ম্যাটার। এই বিষয়ে আমার আইনজীবীরা আমাকে কোনো কথা বলতেই বারণ করেছেন, তো আমি কোনো কথাই বলবো না। হিন্দল, কোনো অসুবিধা নেই। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এই গত প্রায় 4.5 দিন আপনি গবেষক হিসেবে কতটা সমৃদ্ধ হলেন, এবং আপনার যে কেরিয়ার, আপনি ম্যাডাম কুরির ফেলোশিপে ওখানে স্পেনে আছেন, সেইটার ক্ষেত্রে মানে কোনো কি আশঙ্কার জায়গা আছে যে আপনার স্বাভাবিক গবেষণার কাজ ব্যাহত হতে পারে বা যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, এই রকম কোনো আশঙ্কা কি আছে? এবং আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ঝড়, প্রবল ঝড়ে কতটা আপনাকে এই 4.5 দিন সমৃদ্ধ করলো? দেখুন, মানে প্রথমত আমার মনে হয় যে মানুষকে তো জলের মতো হওয়া উচিত, তো যেই পাত্রে রাখবে সেই পাত্রের রূপই ধারণ করে ভালোভাবে থাকা উচিত। তো আমি এর আগে ধরুন বার্সেলোনার 4 স্টার হোটেলে কনফারেন্সের জন্য লাঞ্চ খেয়েছি, কলকাতা পুলিশের বা দিল্লি পুলিশের লকআপে লাঞ্চ ডিনার করার অভিজ্ঞতা হলো। সবই অভিজ্ঞতা, এটাকে নিয়ে আমার কোনো মানে সমস্যা নেই। কিন্তু অবশ্যই দিনের শেষে আমি গবেষক, একজন গবেষণা করি এবং সেই ফিল্ডেই থাকতে চাই। আশা করছি, মানে এটা তো মহামান্য আদালত ঠিক করবেন আমি পারবো কি না, গবেষণা করতে পারবো কি না। আমি তো কিডনি রোগ নিয়ে, কিডনি ডিজিজ নিয়ে গবেষণা করি। তো আমার মনে হয় যে আমার গবেষণা শুধু নিজের কেরিয়ারের জন্য না, সাধারণত সমাজের জন্য গুরুত্বপূর্ণ আর কি। তো এইগুলো দেখে যদি আমি আবার গবেষণা করতে পারি, সুযোগটা যদি আমি পাই কন্টিনিউ করার, আমি অত্যন্ত খুশি হব। এটাই আমার শেষ প্রশ্ন। মারি কুরি, যার নামে স্টাইপেন ফেলোশিপ পেয়ে আপনি ওখানে গেছেন, তার একটা বিখ্যাত কোট ছিল যে ভয় পাওয়ার কিছু নেই, পুরোটাই বোঝার ব্যাপার। তো দিনের শেষে কতটা বুঝলেন? দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, বরং যারা ভয় পাইয়ে রাখতে চায় তাদেরকে প্রত্যুত্তরটা একটাই দেওয়া, সেটা হচ্ছে হাসি মুখে ভয়বিহীনভাবে নির্ভীকভাবে থাকা। তো সেটা বটেই 100 বার। কিন্তু মারি কুরি তো শুধু না, আমাদের পৃথিবীতে, আমাদের ভারতে অনেক বিজ্ঞানী আছেন যারা অনেক সমাজ নিয়ে অনেক কিছু লিখেছেন, প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বোস। তো তাদের লেখা পড়েও আমরা তো এটা শিখেছি না, যে মানে সমাজে অনেক কিছু আসবে, সমাজে অনেক রকমের শক্তি আসবে যারা আমাদেরকে দমিয়ে দিতে চাইবে, তার উল্টো দিকে আমাদেরকে লড়ে যেতে হবে। তো সেই লড়াইয়েরই একটা অংশ এটা, এইভাবেই আমি দেখছি আপাতত।